এই ভিডিওতে আমরা দেখছি কিভাবে ইভেনজিতে ইমেজ ফাইল আপলোড করতে হবে। আমি যাচ্ছি ভিএমওয়্যারে, যেখানে আমার ইভেনজিটা আছে। এই হচ্ছে ইভেনজি। আমি ইভেনজিটা পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পরে এই যে আমার ইভেনজির বর্তমান আইপি হচ্ছে 192.168.10.106। এটা অলওয়েজ ডিপেন্ড করে আপনার রিয়েল আইপির উপরে, আপনার ফিজিক্যাল আইপির উপরে। ncpa.cpl। আমি ইথারনেট দিয়ে আপাতত কানেক্টেড। আপনার এখানে হচ্ছে আমি ইথারনেট কেবল দিয়ে কানেক্টেড। সো আমি যদি ইথারনেট কেবলে যাই, আমি দেখছি আমার 192.168.10.147 হচ্ছে আমার রিয়েল আইপি, অর্থাৎ এই হচ্ছে আমার রিয়েল সাবনেট। দেখবো আমরা এখানে যে এটা একই সাবনেটের ভিতরে কিন্তু আছে 192.168.10.106। সো আমি প্রথমে ফাইল আপলোড করার আগে একটু দেখে নিই রিচেবিলিটি আছে কিনা। তো আমি চলে গেলাম আমার ফিজিক্যাল কমান্ড প্রম্পটে এবং আমি পিং দিব এই আইপিটাকে। এই রিচেবিলিটি কিন্তু আছে। আমাকে কিন্তু এখানে আগে লগ ইন করতে হবে। বাই ডিফল্ট রুট হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড হচ্ছে এভ। সো আমি এখান থেকে ওই রুট এবং এভ দিয়েই এভাবে কিন্তু আমার লগ ইনটা করা। এবং একটা সফটওয়্যার আমার লাগবে, সেটা হচ্ছে উইনএসসিপি। উইনএস, এই যে আমার এই সফটওয়্যারটা লাগবে। যদি না পাই আমরা সেক্ষেত্রে এই উইনএসসিপি নেট এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। ইভেনজিটা কাজ করতে গেলে কিন্তু ইভেনজি ফাইলটা আগে আপনার ভিএমওয়্যারে ইনস্টল করতে হবে। তো কোথায় আছে? আমার কাছে কিন্তু অলরেডি ইভেনজি ফাইলটা আছে। এই যে অলরেডি এটা ইনস্টল করা, আমি ইভেনজি নামে ওভিএম ফাইলটা এখানে মুভ করে রাখছি। বাট এর হার্ড কপি অর্থাৎ ইমেজটা হচ্ছে কমিউনিটির ভার্সনটা কিন্তু ইভেনজি সাইট থেকে ডাউনলোড করতে পারবেন, যেটা আমার এখানে অলরেডি ডাউনলোড করা ইভেনজি ইমেজ। আর এগুলো অল ইমেজেস। এখানে লিনাক্স আছে, এখানে L2 এবং L3 নেটওয়ার্কিং ডিভাইস আছে, যেগুলো হচ্ছে সুইচ এবং রাউটার। এগুলো সম্ভবত GNS3 তেও ইউজ করা যায়। যাই হোক, এই ইভেনজির যে মূল ইমেজটা এটা আগে আনজিপ করে ইনস্টল করতে হবে ভিএমওয়্যারে। তারপরে যে ওভিএম ফাইলটা, এটা আপনারা চাইলে এমন একটা জায়গায় রাখতে পারেন সচরাচর মুভ করা হয় না। যেখানে আমার ইভেনজির এই ওভিএম ফাইলটা কিন্তু এখানে। যারা ভিএমওয়্যার ইউজ করেন তারা আসলে কিন্তু বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। আমি কিন্তু এটা সির মধ্যে রাখিনি, আমি এটা আলাদা একটা ডেডিকেটেড ড্রাইভের মধ্যে এগুলো রাখছি। আমি চলে গেলাম আমার উইনএসসিপিতে। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস। এখানে কিন্তু SFTP সিকিউর ফাইল ট্রান্সফার মেথডটা আমরা ইউজ করছি। পোর্ট থাকবে 22। এই হোস্ট নেমটা কি যখন যেমন থাকবে এটা ডিপেন্ড করে আপনার আগেও বলেছে ফিজিক্যাল আইপির উপর। তো আমি এখন লগ ইন করবো 192.168.10.106। আমার এটা হচ্ছে আমার হোস্ট 192.168.10.106, তাই তো। ইউজার নেম কি থাকবে? এই যেখানে দেওয়া আছে, আমি এইটা দিয়ে কিন্তু লগ ইন করবো। ইভেনজিতে দুই ধরনের লগ ইন থাকে, একটা হচ্ছে ওয়েব পোর্টালে যেটা লগ ইন করতে হয়, এবং এখানে একটা থাকবে এই যে ভিএমওয়্যারের মধ্যে একটা থাকবে। তো এখানকার ক্রেডেনশিয়াল হচ্ছে বাই ডিফল্ট রুট এবং এভ। তো আমি দিলাম আইডি হচ্ছে রুট আর পাসওয়ার্ড হচ্ছে এভ। এটা বাই ডিফল্ট থাকে। আমি লগ ইন দিলাম, ইয়েস করে দিলাম। এই যে দেখেন কানেক্টেড হয়ে গেছে। তো আমি প্রথমে একবার লগ ইন করে নিচ্ছি ওয়েব পোর্টাল থেকে, অর্থাৎ ব্রাউজার থেকে। আমি ক্রোম থেকে দেখছি। দেখুন কীভাবে ঢুকতে হবে সেটাও কিন্তু বলে দিয়েছে। HTTP 192.168.16.3 HTTP। আমি সম্ভবত আগে একবার ঢুকছিলাম, এই যে এখানে চলে আসছে, কিন্তু আইপি চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে জাস্ট লিখে দেবো 16.3। তো দেওয়ার সাথে সাথে এখানে লগ ইন ক্রেডেনশিয়াল চাবে। আমি আগেই বলেছিলাম দুই ধরনের ক্রেডেনশিয়াল লাগে, একটা হচ্ছে লগ ইন করতে হয় ভিএমওয়্যার থেকে আর একটা ওয়েব পোর্টাল থেকে। সো এখানে আমি অ্যাডমিন বাই ডিফল্ট যেটা থাকে সেটা দিয়ে ঢুকছি, এবং পাসওয়ার্ড বাই ডিফল্ট যেটা আছে। আর নেটিভ কনসোলটা আমি তুলে দিয়ে দিব HTML5 সাইন ইন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবো। এখানে যখন আমি নোডে গেলাম, আমি এখানে নিতে চাচ্ছিলাম ASAV নিয়ে কাজ করবো, অ্যাডাপ্টিভ সিকিউরিটি অ্যাপ্লায়েন্স নিয়ে। এখানে দেখুন কোনো অপশন আমার নেই, অর্থাৎ ফাইলগুলো এখনও কিন্তু ইমেজগুলো এখনও আপলোড করা হয়নি ইভেনজির ভিতরে। এই জন্যই এগুলো গ্রে হয়ে আছে। চলুন আমরা দেখে আসি কিভাবে ইভেনজির ভিতরে ASAV আপলোড করতে হবে। এটা হচ্ছে আমার কম্পিউটারের ডিরেক্টরি, মানে আমার ফিজিক্যাল পিসির, আর এটা হচ্ছে ইভেনজির ডিরেক্টরি। তা আমি এটা প্রথম থেকেই যাচ্ছি। প্রথমে আমি আসলাম আমার যেখানে আছে ইমেজ ফাইলগুলা, আমি সেখানে চলে আসলাম। এই যে এগুলো হচ্ছে আমার কিউকাও ইমেজ, যেগুলো আমি GNS3 ভিতরে ইউজ করি। ASAVের এই দুটো ফাইল আমি ইউজ করব। তো ফাইল ইউজ করার আগে নেমিংটা ইম্পর্টেন্ট। কীভাবে নামকরণটা করতে হবে এর ভিতরে, আমি চাইলেই ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারবো না। সেটা কীভাবে করবো? আমি প্রথমে রুটে গেলাম, এটা হচ্ছে ইভেনজির ভিতরে। প্রথমে আমি যাব অপ্ট, তারপরে আমি আসবো ইউনিট ল্যাব, তারপরে আমি যাব অ্যাডস অন, তারপর আমি যাব কেমিউতে। এখন এই ডিরেক্টরিটা আমি একটু কপি করে নিলাম, এই পাথটা আর কি। নোটপ্যাড আমি অলরেডি পেস্ট করে রেখেছি এখানে, এইটাই। দ্বিতীয়ত আমি নেমিংয়ে চলে যাব ইভেনজি। আমি ইভেনজির পেজে যাচ্ছি, তারপর আমি যাব ডকুমেন্টেশন, তারপর আমি আসবো কেমিউ ইমেজ নেমিংস।
তারপর এখানে আমি চলে যাব। দেখুন এখানে এএসএ যদি আমি নিয়ে আসতে চাই তাহলে ফোল্ডারটা অর্থাৎ কেমিউ ফোল্ডারের নামটা থাকবে এভাবে এএসএ স্ল্যাশ, তারপর ভিতরে যে কিউকাম ইমেজটা থাকবে তার নামটা হবে আবার এইচডিএ। ঠিক একইভাবে ভার্চুয়াল ভার্সনটা যদি আমরা আনতে চাই অর্থাৎ এএসএ ভি, সেক্ষেত্রে এর নেমিংটা হবে এএসএ ভি স্ল্যাশ ভেন্ডর তো এএসএ ভি এবং এর নামটা হবে BIRTIOA। এটা খুবই ইম্পর্টেন্ট নেমিংটা, তা না হলে কিন্তু নোট খুঁজে পাবে না, আপনি এখানে যতই খোঁজাখুঁজি করেন পাবেন না। হয় সো এটাই হচ্ছে আমাদের সেই জায়গা কেমের ভিতরে। আমি এখানে নিউ ডিরেক্টরি আর পাশাপাশি রেখে সাইড বাই সাইডে রেখে আমি নেমিংটা করছি ASAV স্ল্যাশ, আর আমি নিয়ে আসতেছি 941। তো আমি এখানে চাইলে 941 দিয়ে দিলাম। এর ভিতরেই কিন্তু আমি পেস্ট করলাম। আচ্ছা, শুধু কিন্তু ওই নামটা চেঞ্জ করলেই হবে না, এটা হচ্ছে কিউকাও ইমেজ, এখানে শুধুমাত্র কিউকাও ইমেজটাই সাপোর্ট করে। কিউকাও ইমেজটার নাম হবে BIRTIOA। সো আমি এটা কপি করে নেওয়াটাই বেটার। কপি করলাম, পেস্ট করে দিলাম। ঠিক একইভাবে আমি আবারও চলে যাচ্ছি কেমিউতে, এখানে আরেকটা ডিরেক্টরি নিলাম, এখানে আমি লিখলাম ASAV। এখন আমি নিব 981 নিলাম। একইভাবে 981টা কপি করলাম, নেমিংটাও চেঞ্জ করে দিলাম। এবারে আমি কিছু রাউটার নিব, ওটার নামটা যেভাবে হবে কপি করলাম, পারমিশন দেওয়া আছে CSR 1000V। তারপর এটা নিয়ে আসলাম ভিতরে, এটা একটা তারপর নেমিংটা হবে এটা, সম্ভবত চলে আসছে। আমি রিফ্রেশ করলাম, CSR এই যে ইমেজ চলে আসছে। আচ্ছা, আমি আরও কয়েকটা রাউটার নিব, সেক্ষেত্রে আমরা কিন্তু কেমের ভিতরে কপি করলে এটা আর হবে না। কেমে ফোল্ডারের ভিতর থেকে বের হয়ে এসে আমাদেরকে অ্যাড জোনের ভিতরে যে ডায়নামিক্সের ভিতরে কপি করতে হবে এবং খেয়াল রাখতে হবে পারমিশনটা দেওয়া আছে। এই দুটোই হচ্ছে বিন ফাইল, সম্ভবত বিন ফাইল আসবে না এখানে। এই হচ্ছে ইভেনজি ফাইল, আমি দুটো সরিয়ে দিলাম। আমি এইটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম, রিফ্রেশ নোড, এই যে চলে আসছে। আমি দুইটা নিলাম আর এগুলো অ্যাজ ইট ইজ রাখলাম বাই ডিফল্ট। লেটস সি ইফ ইটস রিয়েলি ইউজেবল। খুবই ফাস্ট।